একটা রাত ডানে ঘুরাবো আমি। ডান সাইডটাকে ডানে ঘুরালে ওটাকে হচ্ছে বলতেছে ডানে বলতে হচ্ছে বোঝাচ্ছে ঘড়ির কথা চিন্তা করবো। ঘড়ির কাঁটা হচ্ছে আমার এদিক থেকে এদিক ঘুরে, ঠিক আছে। আর হচ্ছে যদি অ্যান্টি ক্লক বলি সেটা হচ্ছে যে কাঁটা যেদিক ঘুরে তার বিপরীত দিকে ধরতে হবে। তো একটা হচ্ছে ডান সাইডে ঘোরাবো, উপরেরটাও ডান সাইডে ঘোরাবো। ডান সাইড একবার, উপরে একবার, ঠিক আছে। কোন দিকে ঘোরাবো? ঘড়ির দিকে। এটা হচ্ছে ঘড়ির দিকে। তারপর হচ্ছে আবার ডান সাইড একবার ঘড়ির বিপরীতে। আর একটু লেখা খারাপ ভাই। আর হচ্ছে উপরের সাইড একবার, এটাও হচ্ছে ঘড়ির বিপরীতে ঘুরবে, ঠিক আছে। একবার ঘড়ির সোজা পাশে ঘুরাবা, একবার ঘড়ির বিপরীতে ঘুরাবা। এই 4টা স্টেপ করলে তোমার হচ্ছে একটা ডান হাত কম্বিনেশন ফুলফিল হবে। সিমিলার হবে হচ্ছে বাম হাত। এটা কি করবা? বাম সাইড একবার ঘুরাবা। বাম সাইডে ঘুরাচ্ছ কি? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাচ্ছি আগে। বাম সাইড ঘোরাবো কত? একবার। কোন দিকে? ঘড়ির বিপরীত বললাম আমি। এটা হচ্ছে ঘড়ির বিপরীত, ঠিক আছে। তারপর হচ্ছে এটাও উপরে কাজ হবে, ঠিক আছে। এটা কিন্তু তুমি যখন শিখবে ডানে বামে নিচে সব একসাথে চালাতে পারবে, ঠিক আছে। পুরোপুরি শিখবে। উপরের সাইড ঘুরে বিপরীত, হ্যাঁ। তারপর হচ্ছে এ ভাই একবার হচ্ছে ঘড়ির দিকে, তারপর হচ্ছে উপরে, হচ্ছে ঘড়ির, এটা হচ্ছে ঘড়ির দিকে ঘুরলো, ঠিক আছে। ডান হাত গেল, বাম হাত গেল, ঠিক আছে। এই দুটো অ্যালগরিদম শিখতে হবে, ঠিক আছে। তো এই 4টা স্টেপ করলে একটা ডান হাত যাবে, এই বামটা করলে একটা বাম হাত। তোমাকে যখন বলবে যে হচ্ছে ডান হাত করতে হবে, বা আমি যখন লিখবো যে ডান হাত করতে হবে, তখন এই 4টা স্টেপই করা লাগবে, বুঝে গেছে? আচ্ছা, এই গেল হচ্ছে 2টা অ্যালগরিদম। এই 2টা অ্যালগরিদমতেই হচ্ছে সলভ করা যায়, টাইম লাগবে বেশি কিন্তু সলভ করা যায়। এখন দেখো, আমি হচ্ছে এই মিডিলগুলারে হচ্ছে সরাতে পারবো না, এটার আশেপাশের গুলোকে আমি সরাতে হবে। তার মানে ইয়োলোটাকে আমাকে এইভাবে এই পাশে ইয়োলো নিয়ে এসে মিলাতে হবে। তো প্রথমে হচ্ছে ডেইজি আছে, বুঝছো? একটা ফুলের মতো, এটা বলা হচ্ছে ডেইজি। ডেইজি বানাবো আগে, একটা স্টেপ 1 ডেইজি বানাবো। ডেইজিটা কি? আমার হচ্ছে মাঝখানে ইয়োলো থাকবে। এই যে এই নামগুলো আগে একটু শিখবা, যে এগুলাকে বলা হচ্ছে কর্নার। এগুলো হচ্ছে কর্নার, এগুলো হচ্ছে সাইড, এটা হচ্ছে মিডিল। কর্নার, সাইড, মিডিল। ঠিক আছে। তো আমি হচ্ছে প্রথমে ডেইজি মিলাবো। ডেইজি মিলাবো কেমন? আমার হচ্ছে মাঝখানেগুলো থাকবে, এই সাদাগুলো এই 4টা সাইডে নিয়ে আসবো আমি, ঠিক আছে। এটাকে বলে কর্নার, এটাকে বলে সাইড, এটা হচ্ছে মিডিল বা সেন্টার। তো যেখানে একটা সাদা আছে, সাদাটা অলরেডি এখানে আছে, আমি এটা ঘুরে এই সাদাটাকে এখানে নিয়ে আসি। আমি কয়দিন আগে শিখছি দেখে আমার মনে আছে, এটা আমি নিজেই কয়দিন আগে শিখছি। আচ্ছা, এটা হলো। এখন এখানে একটা সাদা আনতে হবে। মিডিলের সাদা কই আছে? এই যে নিচে আছে, ঠিক আছে। এখন নিচটাকে এখানে নিয়ে আসবো। তুই যদি একটা সাইড পারো, মুভমেন্টগুলো বোঝা যাবে তোমার, ঠিক আছে। এই যে একটা ঘুরাইলাম, 4টা সাইডে 4টা সাদা আসলো। এটা একটা ফুলের মতো, মানে ডেইজি ফুল এরকম, যে হচ্ছে ওটার হলুদ দেওয়া হয়, চারপাশে সাদা হয় পাপড়িগুলো। কর্নারে কি আছে ব্যাপার না, আমি হচ্ছে এটাকে আমার যেটা টার্গেট সেটা থাকলেই হলো আমার। এই ডেইজি বানালাম একটা, হ্যাঁ। ডেইজি বানানোর পরে কি করবো সেটা দেখো, এই সাইডের সাথে এটার মিডিল কি আছে, এই কালার দেখবে। এখন এটার সাথে এটা কি আছে, এটা কি আছে, এগুলো দেখবা। এখন এই ব্লুটাকে এখানে নিয়ে গেলাম, ব্লুর সাথে অ্যালাইন করে দিবা, যে এটাকে একটা 360 মারবা। ডেইজি করবো। ডেইজি করার পরে হচ্ছে
কালার ম্যাচ কালার ম্যাচ করে হচ্ছে দুইবার ঘুরায় নিচে দুইবার ঘুরে নিচে নিলে কি হচ্ছে, এই যে সাদাটা চলে গেছে, সাদার সেন্টারের কাছে চলে যাবে, বুঝা গেছে? সেরকম ভাবে বাকিগুলো, এই যে লাল আছে, লালের কাছে নিয়ে গেলাম। মেইনলি হচ্ছে একটা ঘুরলে এখানে, দুইটা ঘুরলে এখানে, আমি একবারে দুটা ঘুরে দিচ্ছি, ওটাও সাদার কাছে চলে গেছে। ঠিক আছে, প্রতিটাই করবা। এই যে সাদা আছে উপরে, আমার সাদা থাকা যাবে না, ঠিক আছে? গ্রিন, এই গ্রিনটাকে সরাই হচ্ছে 1 2, এই যে সাদার কাছে চলে গেছে। আরেকটা বাকি আছে কমলা, কমলাটারে নিয়ে গেলাম আগে, মানে ওটার বরাবর নিয়ে যাবো আগে, বুঝছো? কমলাটার বরাবর নিয়ে যাবো, 1 2 এই করে নিয়ে গেলাম। এখন সব সাদাগুলো হচ্ছে নিচে গেছে। এখন সব জায়গায় এই যে উপরে বা সাইডে এগুলো আছে, এগুলোর জন্য হচ্ছে আমার এখন ওই এপাশের অ্যালগরিদমগুলো মুস্ত করা লাগবে। ঠিক আছে, তুমি এখন প্রথমে কি করবা, কর্নার সাইড এগুলো শিখো, হচ্ছে অ্যালগরিদমগুলো প্র্যাকটিস করবে।